চলছিল অবৈধ পুকুর ভরাটের কাজ। সিএনএর খবরের জের অবশেষে নড়ে চড়ে বসল প্রশাসন। কড়া পদক্ষেপ নেওয়া হলো পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে। পুকুর ভরাটের অপরাধে জরিমানা ধার্য হলো 2.5 লক্ষ টাকা। পুকুরকে পুনরায় পুরনো অবস্থায় ফেরত আনার নির্দেশিকা প্রকাশ বিএলআরও অফিসের পক্ষ থেকে। ফাঁসি দেওয়া খড়িবাড়ি ব্লকের কেশরডোবা এলাকার ঘটনা। এই পুরো পুকুর ভরার পক্ষে আমরা, সরকার এর বিপক্ষে আছে, আমরাও এর বিপক্ষে আছে, কিন্তু কিছু কিছু মানুষ আইনটাকে তোয়াক্কা না করে নিজের মন খুশি মতো কাজ করে। ব্যবস্থা তো নিশ্চিত হবে, সে যত বড় প্রভাবশালী বা যে কেউ হোক, আইনের চোখে সবাই সমান। ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বর মাসে। জানা যায় এর আগে প্রায় 1 বিঘা জুড়ে ওই পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষের কাজ চলত, কিন্তু কিছুদিন যাবৎ ওই পুকুরটি প্লটিং করে বিক্রির ছক কষেন পুকুরের মালিক। সেই মতোই গত 25শে ডিসেম্বর রাতের অন্ধকারে অবৈধভাবে নদী থেকে বালি ও পাথর ট্রাক্টরে এনে চলছিল পুকুর ভরাটের কাজ। সেই খবর সম্প্রচারিত হয় সিএনএর পর্দায়। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। ঘটনাস্থলে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিং ও পুলিশ প্রশাসন। এরপরই কড়া পদক্ষেপ নেয় প্রশাসন। 10 দিন সময় দেওয়া হয়েছে। 10 দিনের পরবর্তী যদি কোনো পদক্ষেপ না, ওনারা যদি হেলডোল না দেখায়, তাহলে আইনের যেটা পদক্ষেপ সেটা আইনের ব্যবস্থায় চলবে। আমরা তবে 10 দিনের মধ্যে জরিমানা ও পুকুরের আগের অবস্থায় ফিরিয়ে না দেওয়া হলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।